হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আই অ্যাম অলসো এক্সেলেন্ট। আজকে ভিডিওর শুরুতেই প্রথমেই জিজ্ঞেস করি, আপনি কি বাংলা ভাষায় কথা বলেন? क्या आप हिंदी में बात करते हो? क्या आपकी जुबान उर्दू है? आर यू ए तमिल और डू यू स्पीक इन মালায়ালাম? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য। ইনফ্যাক্ট টুডেজ ভিডিও ইজ ফর দ্য পারসনস, ফর অল দ্য পিপলস আউট দেয়ার হুজ মাদার টাং ইজ নট ইংলিশ। আজকের ভিডিওটি তাদের প্রত্যেকের জন্য যাদের মাতৃভাষা ইংরেজি নয়। হ্যাঁ, আপনার ভালো ডিগ্রি রয়েছে, ইউ হ্যাভ এ ভেরি গুড নলেজ, কিন্তু শুধু ইংরেজিতে কথা বলতে পারেন না, তাই কোনো পার্টিতে গিয়েছেন অথবা কোনো কনফারেন্সে গিয়েছেন, সেখানে সবসময় হীনমন্যতায় ভুগেছেন। ইফ you are losing your confidence to face any interview only because of you can't speak English, then this is a must watch video for you. Please go till the end. আজকের ভিডিওর শেষে আমি দুটো সিক্রেট টিপ আপনাদের দেব, যাতে আপনি মাত্র 60 দিনের মধ্যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে সক্ষম হবেন। শুরুতেই আমার ভিডিওয়ে লাইক দেবেন এবং নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন তাকে হিট করুন এবং নোটিফিকেশন বেল দাবাতে ভুলবেন না, যেন আপনার প্রয়োজনের কাজের ভিডিও যেইমাত্র আমি আপলোড করব আপনাদের নোটিফিকেশনে যায় এবং সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিজেদের লাভ তুলতে পারেন। সো লেট আস গো। হ্যাঁ, সত্যি বলতে স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারার প্রয়োজন রয়েছে। আজকে বিশ্বের প্রায় 7.5 বিলিয়ন অর্থাৎ প্রায় 750 কোটি মানুষের মধ্যে 1.5 বিলিয়ন মানুষ তারা ইংরেজিতে কথা বলে। এবং হিসাবটা অন্য অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, ইন রেসপেক্ট অফ কান্ট্রিজ in the whole world there are 195 countries. Out of this 195 countries, in 67 countries their English is the primary language, and other than this in 27 countries English is the second language as an official language. অর্থাৎ আমরা 195 দেশের মধ্যে 94টা দেশে ইংরেজিতে কথোপকথন হয়, এটা জানলাম। সো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু বি ইন দ্য গ্লোবাল সোসাইটি দিস ডেজ, বিকজ দিস ডেজ আওয়ার সোসাইটি হ্যাজ বিকাম এ গ্লোবাল সোসাইটি। আজকে আমরা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ এবং দেশ থেকে সমগ্র পৃথিবীর সোসাইটির মধ্যে বাস করি। সো টু কোপ আপ উইথ দ্য গ্লোবাল সোসাইটি and to make ourselves fit in the global society, we must command over the spoken English. তাহলে আমরা ইংরেজি শিখব কিভাবে? এবারে খুব সহজ পদ্ধতি। Let us follow the natural way. একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে আমরা ইংরেজি শিখতে পারি। আপনার কি মনে আছে, বাল্যকালে একটি শিশু যার বয়স একদিন, সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, যখন সে কথা বলতে পারছে না, তখন সে শুয়ে শুয়ে তার মায়ের কথা শুনছে, তার বাবার কথা শুনছে, বাড়িতে তার দাদা থাকলে তার কথা শুনছে, সে টিভি চলছে টিভির আওয়াজ শুনছে। অর্থাৎ তার একটাই কাজ সে করেছে, সেটা শুধু শুনে গেছে শুনে গেছে শুনে গেছে। যখন সে বলতে শেখেনি তখনও সে শুনেছে। এবং লিসন নট অনলি ফ্রম হিয়ার, লিসন ফ্রম ইনসাইড ইউর ব্রেন। শুধু কান দিয়ে শুনলে হবে না, সেটা মাথায় মস্তিষ্ক অবধি নিয়ে যেতে হবে। তাহলে আজকে ধরুন যে শিশুটা ইংল্যান্ডে জন্মেছে,
সে তার চারপাশে সর্বত্র সবার মুখেই ইংরেজি শুনেছে, তাই সে ন্যাচারালি ইংরেজি শিখেছে। আজকে আমার বাংলা মাতৃভাষা, আমি জন্মাবধি আমার চারদিকে বাংলাই শুনেছি, তাই আমার মাতৃভাষা বাংলা। এই ন্যাচারাল পদ্ধতিতে আমাদের ইংরেজি শিখতে হবে, সো দ্যাট ইট উইল বিকেম ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইজি। তাহলে কিভাবে শিখবো ন্যাচারাল পদ্ধতিতে? তাহলে প্রথম কাজ আমাদের মনে রাখতে হবে, শুনতে হবে। লিসেন 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 অ্যান্ড লিসেন, শুধু শুনতে হবে। কিভাবে শুনবেন? আমাদের চারপাশে তো ইংরেজি পরিবেশ নেই, এনভায়রনমেন্টে কেউ তো ইংরেজিতে কথা বলে না, তাহলে আমাদের একটু ট্রিকি হতে হবে। আমরা জানি আমাদের টিভিতে প্রচুর ইংরেজি চ্যানেল রয়েছে যেখানে আমরা ইংরেজি শুনতে পারি। তো প্রথমে আমি আপনাদের একথাই বলবো যে বিদেশি ইংরেজি চ্যানেল নয়, আমার দেশের, কারণ বিদেশি ইংরেজি চ্যানেলে গেলে অ্যাকসেন্টটা ডিফার করবে, সেটা আমাদের পক্ষে টাফ হতে পারে। তাহলে প্রথমেই ইন্ডিয়ান অ্যাকসেন্টে যে সমস্ত ইংরেজি চ্যানেল রয়েছে, যেমন রাজ্যসভা নিউজ রয়েছে, যেমন বিভিন্ন এনডিটিভি রয়েছে, বিভিন্ন ইংরেজি চ্যানেলগুলো, সেগুলো আমরা ইংরেজিতে নিউজ শুনবো। নিউজ এই কারণেই শুনবো কারণ সেখানে সময়টা কম অপচয় হয় এবং ম্যাক্সিমাম টাইম যারা নিউজ রিডার তারা নিউজ পড়তে থাকে। এবার শোনার পাশাপাশি যে কাজটা করে যেতে হবে, দ্যাট ইজ স্পিকিং। লিসন অ্যান্ড স্পিকিং। এবারে স্পিকিংয়ে প্রথমেই মনে হতে পারে আমি তো ভুলভাল বলি, আমি তো ঠিক ইংরেজি বলতে পারি না। ইভেন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ভুলভাল হলেও বলতে হবে, কারণ আমরা জানি জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছার। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার, পারিব বলিয়া সুখে হও আগুয়ান। কালীপ্রসন্ন ঘোষের সেই কবিতাটা নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ বলতে হলে আমাদের বলা শুরু করতে হবে, এবং সেটা শুরু করতে হবে এখন থেকে, আজ থেকেই। ভুল বলো, ঠিক বলো, ডু স্পিকিং, কথা কন্টিনিউ বলতে হবে। তাহলে শুনবো এবং বলবো, বলবো এবং শুনবো, এই পদ্ধতি চলতে থাকবে কন্টিনিউ। পাশাপাশি আমরা নিজেদের ইনভলভ করব রিডিংয়ে। কিভাবে রিডিং করব? ইংরেজি যে কোনো খবরের কাগজ, যদি ইংরেজি একটা নিউজ পেপার আমরা সামনে পাই, যে কোনো একটা পাতা তুলে নেব এবং বসে পড়বো না। আমরা নিউজ পেপারটা এক হাতে নেব, বাঁ হাতে নিউজ পেপার নেব, ঠিক এইভাবে বাঁ হাতে নিউজ পেপার নিয়ে দাঁড়িয়ে পড়ব এবং ডান হাতটা অঙ্গি ভঙ্গি করে যেভাবে আমরা ভাষণ দিই সেভাবেই লাউডলি, ইন এ লাউড ভয়েস, যেন আমার কান শুনতে পায়, যেন আমার মস্তিষ্ক অবধি সেই সাউন্ডটা প্রবেশ করতে পারে। তাহলে আমাদের ইংলিশের প্রতি যে আড়ষ্টতা রয়েছে, যে জড়তা রয়েছে, সেটা কেটে যাবে। যে হ্যাজিটেশন রয়েছে সেটাকে ওভারকাম করতে পারবো। সো ফার্স্ট উই উইল লিসন, উই উইল স্পিক অ্যান্ড উই উইল রিড লাউডলি অ্যান্ড উইথ প্রপার অ্যাকশন। অ্যান্ড whenever we do action, we have to get involved with all our limbs. In this way, we can be involved in spoken English very well, and all our organs will be involved and our brain will respond better. এবারে যে কাজটা আমরা করি না, যেখানে আমাদের ভুলটা হয়ে যায়, যেজন্য আমরা ধীরে ধীরে স্পোকেন ইংলিশ থেকে বেরিয়ে আসি, দ্যাট ইজ আমরা সবসময় ভাবনাটা ভাবতে থাকি আমাদের মাতৃভাষায়। যার মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় ভাবনাটা ভাবি এবং সেটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে বলার চেষ্টা করি। সেটা করলে হবে না। উই হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ অলসো। ওয়েন উই গেট ইনভলভ আওয়ারসেলফ অ্যারাউন্ড দ্য ক্লক, যখন 24/7 আমরা ইংলিশে ইনভলভড হব, দেন অনলি উই ক্যান থিঙ্ক ইন ইংলিশ। ইফ উই থিঙ্ক ইন ইংলিশ, সে ইউ আর সিটিং সামওয়্যার, you can imagine that you are a commentator of a cricket match. So utter yourself. নিজে নিজে বকবক করে বলতে থাকুন, নিজে নিজে বকবক করে বকতে থাকুন। আপনি ইমাজিন করে নিন যে শোয়েব আখতার বল করতে আসছে, সচিন তেন্ডুলকার ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। শোয়েব আখতার ইজ অ্যাপ্রোচিং
with his great pace, and he's just going to bowl, and he has bowled, and at the same time Sachin is waiting for the ball with a great passion, and as the ball hit the pitch, Sachin just wiped out his bat and the ball just drop outside the gallery, and it's a huge six. In this way, this is an example for you. এভাবে আমরা যদি যে কোনো সিচুয়েশনে ইংরেজিতে ভাবতে পারি, then it would be very easy for us to speak in English. যদি আমরা নিজেদের এভাবে অভ্যস্ত করতে পারি, এটা আমাদের জন্য একটা ফান হবে এবং আমরা লার্নও করতে পারবো। সো লার্ন উইথ ফান, ইট উড বি ভেরি প্লিজেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টু আস। এবারে আমরা যখন ধীরে ধীরে ইংরেজির প্রতি যে হ্যাজিটেশন ছিল, স্পোকেন ইংলিশে আমাদের হ্যাজিটেশন আমরা কাটিয়ে উঠেছি। এবারে শুদ্ধভাবে বলতে হলে উই মাস্ট গো ফর রাইটিং। আমরা প্রতিদিন অন্ততপক্ষে 5টা লাইন ইংরেজিতে নিজের মনের মতো করে লিখব অ্যাবাউট এনিথিং। ধরা যাক আমি কিচেনে গেলাম এবং সেখানে আমি চা বানালাম। এবারে ফর মেকিং টি হোয়াট আর দ্য স্টেপস, আমরা সেটা নোট ডাউন করলাম লাইক দিস। ধরা যাক আজকে একটা টিভি সিরিয়াল দেখলাম, টিভি সিরিয়ালে আমি কি দেখলাম, আমি 5টা সেন্টেন্সে ছোটো ছোটো করে লিখে ফেললাম, অ্যান্ড ইট ইজ ইন ইংলিশ। যদি এভাবেই আমরা LSRW লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এই 4টা স্টেপকে ঠিকঠাক করে ফলো করি, দেন উই উইল লার্ন স্পোকেন ইংলিশ অ্যাকুরেটলি, পারফেক্টলি, অ্যান্ড ভেরি মাচ ইট উড বি অ্যাপ্লিকেবল ফর আওয়ার ডেইলি লাইফ। এভাবে আমরা স্পোকেন ইংলিশে কমান্ড নিতে পারি। এবারে আজকে যে প্রমিস করেছিলাম ভিডিওর শুরুতে, যে আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য দুটো সিক্রেট টিপ রয়েছে, সো দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, এফোর্টলেসলি অ্যান্ড ইজিলি উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। সেজন্য যে দুটো দেওয়ার সিক্রেট টিপ দেওয়ার কথা বলেছিলাম, সেই টিপ দুটো এই রইল আপনাদের সামনে। প্রথম টিপ, দ্য ফার্স্ট টিপ ইজ 1-3-1 ফর্মুলা। মিনস প্রথম 1 মানে 1, সেটা হচ্ছে সিলেক্ট এনি ওয়ান স্পিকার অফ ইয়োর চয়েস। ভারতীয় অ্যাকসেন্টের ইন্ডিয়ান কোনো স্পিকার আপনি একজনকে চুজ করুন। সেটা শশী থারুর হতে পারে, প্রিয়াঙ্কা চোপড়া হতে পারে, শাহরুখ খান হতে পারে, যারা ইংরেজিতে ইন্টারভিউ দেয় আমরা শুনে থাকি, তাদের যে কোনো রেকর্ডেড ইন্টারভিউ বা রেকর্ডেড ইংলিশ ভিডিও সেটাকে আপনি শুনুন। দ্যাট ইজ 1-3-1 নাম্বার 1 ফর্মুলা। নেক্সট, হোয়াট ইজ 3 ফর? 3 মিনস তার যে কোনো একটি স্টেটমেন্ট, যে কথাটি সে বলল সেটাকে পজ করুন এবং তাকে 3 টাইমস আপনি রিপিটেডলি বলুন। স্পিক আউট ইয়োর সেলফ। অর্থাৎ যে কোনো আপনার পছন্দের স্পিকারের একটি স্টেটমেন্ট শুনে সেটাকে 3 বার আপনি রিপিট করে বলুন। সো 1-3-1 1 and 3 ক্লিয়ার করলাম। এবারে যেটা লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ অ্যাগেইন 1। এই 1 হচ্ছে 1 ঘন্টা। এভরি ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস 2 স্টেপস। মিনস সিলেক্ট ওয়ান অফ ইউর ফেভারিট স্পিকার, টেক এনি ওয়ান অফ হিজ statement and repeat it for 3 times and do it for 1 hour daily. If you continuously practice this every day, I assure you, you can learn good spoken English within 60 days. And what is the second tip? That is, I am giving in my description here one link for a good app, that is Talk Now. It's an application in which you can talk to anybody online with an audio voice in English. All the peoples in this app are like you peoples who are keenly interested to learn spoken English, and they are very much cooperative, they are very much encouraging. So don't hesitate and go for the link below and just download the app and do practice through this app. If you use these 2 secrets, you can
command spoken English very soon, and within 60 days I guarantee you. So friends, thanks for today. আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভুলবে না, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে হিট করো এবং নোটিফিকেশন বেল হিট করো এবং লাইক অবশ্যই দেবে, যেন তোমাদের জন্য এইরকমই ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি এবং তোমরাও সময় মতো সেই ভিডিও থেকে নিজেদের লাভ উঠাতে পারো। সো থ্যাঙ্কস, টেক কেয়ার, বাই বাই।